হোয়াটসঅ্যাপ আমরা সবাই ব্যবহার করে থাকি, কিন্তু এই হোয়াটসঅ্যাপের মধ্যে এমন একটা সেটিং আছে যেটা সম্পর্কে আমরা জানিও না এবং ব্যবহারও করি না। দেখো, হোয়াটসঅ্যাপে যখন আমরা কারোর সাথে চ্যাটে কথা বলি এবং অপর ব্যক্তিকে তার সাথে কি কথা হয়েছে সেটা দেখানোর জন্য তার চ্যাট হিস্ট্রিটা স্ক্রিনশট মেরে তাকে পাঠাতে হয় এবং এতে আমাদের অনেক সময়ও লাগে। কিন্তু আজ আপনাকে এমন একটা সেটিং দেখাবো যার মাধ্যমে কাউকে আর তার চ্যাট হিস্ট্রিটা স্ক্রিনশট মেরে পাঠাতে লাগবে না। আপনি চাইলে তার সাথে কি কথা বলেছেন প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পুরোটাই একটা ফাইল করে তাকে পাঠাতে পারবেন। তো সেটা কিভাবে করবেন তার জন্য এই ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে। আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল। আর যারা যারা নতুন এই চ্যানেলে এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও। তো এই সেটিংটি করার জন্য আমরা প্রথমে চলে আসবো হোয়াটসঅ্যাপে। তো এখানে আমি যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে চলে এলাম। তো হোয়াটসঅ্যাপে চলে আসার পর ধরো আপনাকে দেখাচ্ছি, ধরো এর সাথে আমার যা যা চ্যাটে কথা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন। এই পুরো চ্যাটটাকে আমি একটা ফাইল করে তাকে কিভাবে পাঠাবো তার জন্য এখান থেকে ব্যাক করে নিলাম। তো উপরে দেখতে পাবেন যে 3 ডট আছে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর দেখবেন যে সেটিং আছে, সেটিংয়ে টাচ করবেন। তো সেটিংয়ে টাচ করার পরে এখানে চ্যাট বলে যে অপশানটি আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে আমি টাচ করলাম। তো টাচ করার পর একটু নিচে আসবেন। তো নিচের দিকে এলে দেখতে পাবেন যে চ্যাট হিস্ট্রি। তো এখানে আপনি টাচ করবেন। এখানে চলে আসার পর দেখতে পাবেন প্রথমে আছে এক্সপোর্ট চ্যাট। তো এখানে আপনি টাচ করবেন। তো টাচ করার পর এবার যার চ্যাট হিস্ট্রিটা আপনি পাঠাতে চাইছেন তাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ধরো এর চ্যাট হিস্ট্রিটা পাঠাতে চাইছি, তো এখানে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেবার পর এরকমভাবে চলে আসবে। এরপর এখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে টাচ করব। তো টাচ করার পর এরপর আপনি যাকে পাঠাতে চাইছেন তাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ধরো আমারই নাম্বার এখানে দেওয়া আছে, তো আমি এখানেতে আমার নাম্বারটি সিলেক্ট করে নিলাম। নেবার পর এখানেতে আমি অ্যারো চিহ্নে টাচ করলাম। তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ চ্যাট উইথ এখানে একটা জিপ ফাইল বলে সেভ হয়ে গেছে। এবার এরপর এখানে অ্যারো যে চিহ্নটি আছে এখানে আমি টাচ করে এখানে সেন্ড করে দিলাম। তো সেন্ড করে দেওয়ার পর এখানে এটাই আমার হোয়াটসঅ্যাপ যাকে পাঠিয়েছি সেখানে চলে গেলো। তো এরপর আমি এখানে দেখানোর জন্য এখানে ব্যাক করে নিলাম। তো যেহেতু আমি আমাকেই পাঠিয়েছি তো তার জন্য এখানে আমার এখানে চলে এসেছে। তো এখানে আমি টাচ করলাম। তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ চ্যাট এখানে জিপ ফাইল বলে একটি চলে এসছে। তো এই ফাইলে আপনি এরকমভাবে টাচ করবেন। তো টাচ করার পরে এখানেতে যে আপনার যে ফাইল আছে সেই ফাইলটা সিলেক্ট করে নেবেন, যে মোবাইলের যে ফাইল। তো এখানে আমি ফাইল সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেবার পর এরপর আপনি কোন ফাইলে এটিকে সেভ করতে চাইছেন তো সেই ফাইলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ধরো ডকুমেন্টস বলে যে ফাইলটা আছে এখানে সেভ করতে চাইছি, তো এখানে ডকুমেন্টসে চলে এলাম। চলে আসার পর এখানে এক্সট্রাক্ট বলে যে অপশানটি আছে এখানে একটা প্রেস করবেন। তো প্রেস করার পরে এটি হচ্ছে আপনার এই ফাইলেতে এটি পুরোপুরি চলে আসবে। তো এখানে একটু সময় দিতে হবে। তো নিচে দেখতেই পাচ্ছেন এটা আমার এখানে সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে উপরে দেখতেই পাচ্ছেন যে ডকুমেন্টস বলে যে অপশান আছে এখানে আপনি টাচ করবেন। টাচ করার পর হোয়াটসঅ্যাপ চ্যাট বলে অপশান থাকবে এখানে টাচ করবেন। তো টাচ করার পরে এবার এখানে দেখতেই পাচ্ছেন যে পুরো যে তার যে চ্যাট হিস্ট্রিটা এখানে প্রথম দিন থেকে যা যা কথা বলেছি পুরোটাই এখানে চলে এসছে। এখানে দেখতেই পাচ্ছেন যে একটি ফাইল হয়ে যে প্রথম দিন থেকে কি কি কথা বলেছি এখানে দেখতেই পাচ্ছেন পুরোটাই চলে এসছে। তো এরকম করে আপনি কারোর চ্যাট হিস্ট্রিটা স্ক্রিনশট না মেরে তাকে একটা ফাইল করে তাকে পাঠিয়ে দিতে পারবেন। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন।